নমস্কার দর্শক বন্ধুরা, দ্য আর্ট অফ টেস্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করব আপনাদের সকলেরই পছন্দের মাটন কারি রেসিপি। আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে মাটন কারি বানিয়ে থাকেন। আজকে এমন কিছু বিশেষ উপকরণ দিয়ে মাটন কারি তৈরি করব যার সাহায্যে আপনারা কড়াইতেই নরম তুলতুলে সুস্বাদু মাটন কারি তৈরি করতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করে নিই আজকের রেসিপি মাটন কারি। একটা বড় পাত্রে 700 গ্রাম মাটন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন হলুদের গুঁড়ো, 1/4 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন নুন, 100 গ্রাম টক দই, 1/4 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, 5 টেবিল স্পুন সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলোকে দিয়ে মাংসটাকে খুব ভালো করে মেখে ম্যারিনেট করে রেখে দেব কমপক্ষে 2 ঘন্টা। আপনারা যদি আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে সেক্ষেত্রে মাটনের স্বাদ আরও বেশি ভালো হয়। হাতে একটু প্রেশার দিয়ে মাটনটাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে মাটনটার গায়ে তেল মশলা খুব ভালোভাবে লেগে যায়। একটা কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে 50 ml সর্ষের তেল দিয়ে দিলাম। তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি। তেল যখন ঠিক এই রকম ধোয়া ওঠা গরম হয়ে যাবে তখন তার মধ্যে কেটে রাখা আলু দিয়ে দিলাম। এখানে 5টা মাঝারি সাইজের আলু ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। যে আলুগুলো বড় সেগুলোকে কেটে নিয়েছি আর যেগুলো খুবই ছোট সেই আলুগুলো গোটাই দিয়েছি। আলুর মধ্যে 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলু খুব বেশি লাল করে ভাজছি না, মোটামুটি একটু হালকা লাল হয়ে এলেই আলুগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি। এইভাবে নুন আর হলুদ দিয়ে আলু ভেজে নিলে আলুর মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যায় এবং মাংসের আলু খেতেও খুব টেস্টি হয়। এবারে ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, 1/2 টিস্পুন গোটা গোলমরিচ, 2টো দারচিনি স্টিক, 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা, 5টা এলাচ আর 2টো বড় এলাচ। এলাচগুলোর মুখগুলো একটু একটু করে ফাটিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। যখন ফোড়নটা দিয়ে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। এখানে 300 গ্রাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটাকে আবার একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিলাম 1/4 টেবিল স্পুন নুন দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন চিনি দিলে পেঁয়াজ খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং পেঁয়াজ তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এবার চিনি দেওয়ার পরে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এ সময় মিডিয়ামে রেখেই পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটার সঙ্গে পেঁয়াজকে ভালো করে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে এবার লালচে করে ভেজে নেব। যতক্ষণ না পেঁয়াজের কালার লালচে হচ্ছে ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নিলাম। এখন দেখুন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে এবং পেঁয়াজটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম ম্যারিনেট করা মাটনটাকে পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মশলার গুঁড়ো। দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। শুকনো মশলার গুঁড়োর সাথে মাটনকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যত বেশি সময় নিয়ে মাটনটাকে কষানো হবে মাটনের স্বাদ ততটাই সুস্বাদু হবে। 15 থেকে 20 মিনিট বাদে দিয়ে দেব সেই বিশেষ উপকরণ যা দিলে মাটন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়ে নরম তুলতুলে হয়ে যাবে। দিয়ে দিলাম এখানে 2 টুকরো কাঁচা পেঁপে কাটার পরে পেঁপেকে আর ধুইনি, প্রথমেই ধুয়ে পেঁপেটাকে কেটেছি।
এরকম কষশুদ্ধ পেঁপে যদি আপনারা মাটন রান্না করার সময় দেন তাহলে মাটন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পেঁপে দেওয়ার পর মাটনটাকে আরও 30 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এই 30 মিনিট সময়ের মাঝে মাঝে ঢাকা সরিয়ে আমি কিন্তু মাটনটাকে নাড়াচাড়া করে নিয়েছি, যাতে করে মাটনটা কড়াইয়ের নিচে লেগে বা পুড়ে না যায়। এখন দেখুন মাটন পুরোপুরি কষানো হয়ে গেছে, কড়াইয়ের চারদিক থেকে তেলও ছেড়ে দিয়েছে। এ সময়ে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। বেশ কিছুটা গরম জল আমি আগেই করে নিয়েছিলাম। মাটন রান্না করার সময় আপনারা সব সময় গরম জল ব্যবহার করবেন। ঠান্ডা জল দিলে মাটন শক্ত হয়ে যাবে এবং সেদ্ধও হবে না। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি আরও কিছুটা গরম জল দিয়ে দিলাম, কারণ আলু যখন দেবো তখন আলু বেশ কিছুটা ঝোল টেনে নেবে, সেই জন্য আরেকটু গরম জল এখানে অ্যাড করছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। ঝোল ফুটতে শুরু করলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন জায়ফলের গুঁড়ো। এরকমভাবে জায়ফলের গুঁড়ো যদি আপনারা মাটনে ব্যবহার করেন তাহলে মাটন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং মাটনে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। ম্যারিনেট করবার সময় এবং আলু আর পেঁয়াজ ভাজবার সময়ও নুন দিয়েছিলাম, তাই সেই অনুযায়ী কিন্তু এখানে নুনটা দিতে হবে। এখন ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 30 মিনিট রান্না করে নিচ্ছি, যাতে মাংস আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই 30 মিনিটের মাঝে মাঝে ঢাকা সরিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এখন দেখুন মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এবং আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। সবশেষে এখানে দিয়ে দিচ্ছি 1/4 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন ঘি। ঘি আর গরম মশলা দেওয়ার পর ভালো করে মাটনের সাথে মিশিয়ে নিচ্ছি। ঘি গরম মশলা দিলে মাংসের মধ্যেও সুন্দর একটা ফ্লেভার আসে এবং মাংস খেতে খুব টেস্টি হয়। এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 15 মিনিট রান্না করে নিচ্ছি। এখন 15 মিনিট বাদে আমাদের মাটন কারি একদম তৈরি হয়ে গেছে পরিবেশন করবার জন্যে। এ সময় গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে দিলাম আধ ঘন্টার জন্যে। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখতে, আর খেতেও অসম্ভব সুন্দর হয়। গরম ভাতের সাথে এই রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে দুর্দান্ত লাগবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।